7টি এমন অপরাধ আছে যেই 7 অপরাধ মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, একেবারে শেষ করে দেয়। আপনারা বলেন তো কয়টি অপরাধ? 7টি অপরাধ। 7টা এমন গুনাহ আছে, 7টা এমন অপরাধ আছে, যেই অপরাধ যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি করে, তার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। সে দুনিয়া আখিরাত দুই জায়গায় ব্যর্থ হয়ে পরিণত হয়ে যাবে। আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি, কি সেই 7টি অপরাধ, কি সেই 7টি গুনাহ, যেই গুনাহ করলে মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেয়। আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর যে অপরাধ আমাদের জীবনটাকে একেবারে ধ্বংস করে দেয়, 1 নম্বরে যে অপরাধটার নাম রয়েছে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক। আপনারা বলেন তো কার সঙ্গে শিরিক? 7টি অপরাধের 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আশশিরকু বিল্লাহ, মানে আল্লাহর সঙ্গে শিরিক। 2 নম্বর যেই অপরাধ মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, সেটার নাম হচ্ছে অকতলুন নাফস, মানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নম্বর যেই অপরাধ মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, সেই অপরাধের নাম হচ্ছে আসিহরু, মানে জাদু করা। 4 নম্বর যেই অপরাধ মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, সেই অপরাধটার নাম হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দেয়। 5 নম্বর অপরাধ হলো, হাদিসের মধ্যে আসছে, এতিম যারা আছে, এতিমের মাল, এতিমের সম্পদ বক্ষণ করা অন্যায়ভাবে। 6 নম্বর যেই অপরাধ মানব জীবনকে একেবারে নিঃস্ব করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, সেই অপরাধটার নাম হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা, যুদ্ধ থেকে পালিয়ে আসা। সর্বশেষ 7 নম্বর যেই অপরাধ আমার আপনার জীবনটা একেবারে ধ্বংস করে দেবে, সেই অপরাধটার নাম হচ্ছে একেবারে ভালো নারী, অর্থাৎ সতী নারী, সে আসলে কোনো অসৎ কাজ করে নাই, এমন সতী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। এই যে 7টি কথা বললাম, এই 7টি কাজ বললাম, এই 7টি অপরাধ, এই 7টি গুনাহ মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়। আমি বলছি না, ডাইরেক্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর যেই অপরাধ মানব জীবনকে ধ্বংস করে দেয়, এই অপরাধটার নাম হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক এত বড় একটা অপরাধ, যা আমাদের আমল বরবাদ করে দেয়, আখিরাত বরবাদ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই সম্পর্কে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষদেরকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিচ্ছে, তোমরা স্মরণ করো যখন লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। এই যে লোকমানে হাকিমের নাম এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লুকমান, সূরাতুল লুকমান নামে একটি সূরা দিয়েছে। এই লোকমানে হাকিম ইনি কিন্তু কোনো নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, সেই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, আরে দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিল, উপদেশ দিয়ে বলতেছিল, এই আমার সন্তান, আল্লাহর সঙ্গে কিন্তু শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশে স্থাপন কিন্তু করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে মহা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, শিরিক হচ্ছে মহা জুলুম, শিরিক হচ্ছে মহা জুলুম।
এজন্য শিরিক করা যাবে না। এবং শিরিক যারা করে, শিরিক করে যারা মারা যায় তারা জান্নাতে যেতে পারবে না। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা শিরিক করে, শিরিক ব্যতীত অন্য সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। সম্মানিত বন্ধুগণ, একটু লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। জাহান্নাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এজন্য শিরক করা যাবে না। যারা শিরক করে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। এজন্য শিরক করা যাবে। বাবাজি, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মাম্মাতা মিন উম্মাতিকা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে তার জিন্দেগিতে সে শিরিক করে নাই, শিরিক না করে যদি আপনার কোন উম্মত মৃত্যুবরণ করতে পারে, দাখালাল জান্নাহ, তাহলে আপনার ওই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপর মুসলিম শরীফের বর্ণনায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে হাদিসের মধ্যে আমরা যেটা শুনলাম, যেটা জানলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, উম্মতের মধ্যে কোন উম্মত যদি শিরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কেউ যদি শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। এজন্য আমার বন্ধুগণ, শিরিক কিন্তু করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় একটা অপরাধ। এই শিরিকের মতো অপরাধ যারা করবে তারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবে। তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে যদি শিরিক করা অবস্থায় কেউ মারা যায়। শিরক এমন একটা অপরাধ, এই অপরাধটা আমার আপনার জীবন একেবারে ধ্বংস করে দেয়। এক নম্বর কথা গেল। এরপর ২ নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর-সিহরু, কাউকে জাদু করা। জাদু করা বড় একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইউনূসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাদু কখনো সফল হয় না। আপনারা বলেন তো, জাদু কি হয় না? সফল হয় না। অথচ বাংলাদেশে জাদু আছে না নাই? আছে। দেখবেন এমনও কিছু লোক আছে জিন ভূত তারায় বিজ্ঞাপন দেয়। অনেক সময় যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে প্রতারণার একটা ফাঁদ তারা পেতে রাখে। যেমন অনেক যুবক আছে, দেখা যায় গার্লফ্রেন্ডকে কাছে পাচ্ছে না, পছন্দ করে অনেক দিন যাবত, কিন্তু গার্লফ্রেন্ড তার হয় না, মনটা খারাপ। তখন কি করা যায়? ওইখানে যায়। যাওয়ার পরে বলতেছে যে আমাকে একটু জাদু করে, আর যে মন চায় যেভাবে হোক আমাকে মেয়েটাকে আমার করে দিতে হবে, আমি ওকে ছাড়া বাঁচবো না। বলে যে ২০,০০০ টাকা দাও, মেয়ে তোমার হয়ে যাবে। ওই যে জাদু বিভিন্ন এদিক সেদিক করে বলে, যাও আমি তোমার করে দিছি, তোমার দিক হয়ে যাবে, দেখবে তোমার বাড়িতে চলে আসবে। এই যে জাদু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছে জাদু কখনো সফল হয় না। তাহলে যুবক যারা আছেন, কখনো একটা মেয়ের জন্য কোনো ভণ্ডর কাছে যাবেন না, যাওয়া যাবে না। জাদু করা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। যারা জাদু করে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবেন, একেবারে ধ্বংস করে দেবেন। সম্মানিত বন্ধুগণ, এরপরে যেটা, সেটা হচ্ছে ওয়াকতলুন নাফস। ৩ নম্বর, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি একটি চড়ুই পাখি, ছোট্ট একটি চড়ুই পাখি, সেই চড়ুই পাখিটাকেও যদি কোনো কারণ ছাড়া মেরে ফেলে, ওই চড়ুই পাখি কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ কোনো অপরাধ ছিল না আমার, কোনো কারণ ছাড়াই তোমার এই বান্দা আমাকে হত্যা করেছিল, আমাকে মেরে ফেলেছিল, আল্লাহ তুমি এর বিচার করো। তাহলে চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, একটা চড়ুই পাখিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এমনিতেই মেরে ফেলে, মন চায় দুই বন্ধু হেঁটে যাচ্ছে, কয় দেখবি আমার হাত কত নিরিখ, আছেন এরকম দুই তিন বন্ধু এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলে জানিস আমার হাত কত নিরিখ জানিস, এই বলে মনে করেন যে একটা ইটের টুকরা তুলে ঢিল মারছে, একটা পাখির গায়ে লেগে মৃত্যুবরণ করলো, মারা গেল। ওই পাখিটা কিয়ামতে দাঁড়িয়ে যাবে বিপক্ষে, যে বিনা কারণে আমাকে হত্যা করা হয়েছিল। এজন্য বিনা কারণে যদি একটা পাখিকে হত্যা করার কারণে তার বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না যে কি কারণে আমাকে হত্যা করা হলো। তাহলে চিন্তা করে দেখেন, এই যে যারা হত্যা করতেছে তারা কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবেন, একেবারে বাতাম ফাটাবে কিয়ামতের ময়দানে। আপনারা দেখেছেন গতকালকের ঘটনা, আমাদের পাশেই মাজ্জান গ্রাম, আমি গতকালকে ওখানে গিয়েছিলাম। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দুই ভাই আপন রক্তের দুই ভাই, সামান্য জায়গায় একটু মাটি ফেলা নিয়ে, যতটুকু যাওয়ার পরে আমি শুনেছি, মাটি ফেলা নিয়ে, অর্থাৎ ঘরের পিছনে একটু ফাঁকা জায়গা ওখানে মাটি ফেলছে, এইকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজন উত্তেজিত হচ্ছিল, এক পর্যায়ে দেখা যায় হাতে দা দিয়ে ভাইকে উদ্দেশ্য করে কোপ দিয়েছে। ভাইয়ের গায়ে না লেগে, ভাতিজা ছিল পাঁচ বছরের মতো বয়স, ভাতিজার মাথায় লেগেছে, মাথায় লেগে একেবারে রক্তাক্ত হয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করছে। এই যে একটা মাসুম একটা শিশু নিষ্পাপ, এই জীবনটা ঝরে গেল দুই ভাইয়ের মাত্র দ্বন্দ্বের কারণে। এই যে দ্বন্দ্বের কারণে যেই তাজা একটা প্রাণ ঝরে গেল, এটার জন্য কি হিসাব দিতে হবে না আল্লাহর আদালতে? দিতে হবে না? অবশ্যই দিতে হবে। একটা চড়ুই পাখি যদি অন্যায়ভাবে হত্যা করার কারণে, মারার কারণে তার যদি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম হচ্ছে মানুষ, সেই শ্রেষ্ঠ মাখলুকাতকে দুই ভাইয়ের কথা কাটারির জেরে তাকে হত্যা করা হলো, এর জন্য কি বিচার হবে না? বিচার কিন্তু হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। দেখবেন সামান্য ক্ষমতার দাপট দেখাতে গিয়ে, সামান্য ক্ষমতার পাওয়ার দেখাতে গিয়ে, আমি শক্তিশালী এটা বোঝাতে গিয়ে শত শত মায়ের বুক খালি হয়, হয় কি হয় না? আপনারা দেখেছেন পাবনার ঘটনা, গত কয়েকদিন আগের ঘটনা। পাবনা একটা মাদ্রাসার 12 থেকে 14 বছরের একটা শিশু মাদ্রাসাতে পড়ে, হাফিজে মাদ্রাসায় পড়ে, সেই ছেলেটাকে গলা কেটে হত্যা করে ঘাসের ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। এর চাইতে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? ছোট্ট একটা মাসুম বান্দা, ছোট্ট একটা মাসুম মাদ্রাসার ছাত্র, কোরআনের পাখি যাকে বলা হয়, সেই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে হত্যা করে ঘাসের ক্ষেতে ফেলে রাখলো। কার কি এমন অপরাধ থাকতে পারে? যারা এই পচা কাজটা করলো তাদের কি হিসাব হবে না, বিচার হবে না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই ছোট্ট শিশুদা হয়তো বা মামলা দায়ের করে বলবে, ও রব্বি কারীম, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার কোরআন শিখতেছিলাম, সেই মাদ্রাসা থেকে আমাকে যে কোনো ভাবে নিয়ে এসে আমাকে এই যে হত্যা করে ফেলছিল, আল্লাহ তুমি দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি এখন পর্যন্ত জানি না যে কি কারণে মারছে, তবে হত্যা করছে এটা আমি শিওর, আমি দেখেছি ওটা। শুধু আমি না, হাজার হাজার মানুষ দেখেছে। চিন্তা করে দেখেন, মাদ্রাসার একটা ছাত্র, তাকে হত্যা করে ফেলা হলো, অথচ একটা চড়ুই মারতে আল্লাহর হাবিব নিষেধ করছে। ওই চড়ুইটা আপনার বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। সম্মানিত বন্ধুগণ, এরপর 4 নম্বর যেই অপরাধটা মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, সেই 4 নম্বর অপরাধের নাম হচ্ছে ওয়া আকলুর রিবা। বাংলাদেশের মধ্যে এটা কোথাও নাই। ওয়া আকলুর রিবা মানে আছে না বাংলাদেশের মধ্যে? এটা আপনারা হয়তো বোঝেন নাই, দুই একজন যারা বুঝছে তারা বলতেছে আছে। ও আকলুর রিবা মানে সুদ। সুদ খায় যারা, সুদ দেয় যারা, তারা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু দুনিয়াতে ধ্বংস না, কিয়ামতেও তারা ধ্বংস হয়ে যাবে, হাসরেও তারা ধ্বংস হয়ে যাবে, তারা সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা সুদ খায় তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত বন্ধুগণ,
একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার তাম মানুষকে উদ্দেশ্য করে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে ভয় করার পর তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের কাজ হলো তোমরা সুদের কারবার ছেড়ে দাও। সুদ তোমরা খেও না, সুদের কারবার বাদ দিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, সুদের কারবার যদি তোমরা ছেড়ে না দাও, তাহলে তোমরা প্রস্তুতি নাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দিতে পারো, তাহলে তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা, শক্তি, পাওয়ার আমাদের আছে কি? আমাদের কিন্তু এই ক্ষমতা নাই, এই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝালেন, তোমরা সুদের কারবার করো না। সুদ যদি খাও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়। এজন্য সুদের কারবার তোমরা ছেড়ে দাও। সুদ খাওয়া যাবে না। অথচ এই সুদ প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে। কেমনে প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে? দেখবেন এই যে গ্রামগঞ্জ, প্রত্যেকটি যতগুলো গ্রাম আছে, এমন কোন গ্রাম বাদ নাই। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের মধ্যে যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামেই সুদের কারবারি লোক আছে। আছে না নাই? আছে। বিভিন্ন জায়গায় এই সুদের বিপক্ষে কথা বলতে যায়, ইমামদের চাকরি পর্যন্ত চলে যায়। যায় কি যায় না? যায়। কিন্তু ইমামদের চাকরি চলে যায়। একজন মাত্র পড়ালেখা করে আলেম হইছে, আলেম হওয়ার পর চিন্তা করতেছে কি করা যায়। আলেম তো হলাম, কোরআনের কথাগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাহলে কি করা যায়? অন্তত একটা ইমামতি দিয়ে আমার চাকরি জীবনটা অন্তত শুরু করি, ইসলাম প্রচারটা শুরু করি। তো কি করছে? চিন্তা ভাবনা করে, যেহেতু ইমামতিই করব, তাহলে গ্রামগঞ্জে না শহরে চলে যাব। শহরে দেখি কোথাও ইমামতি নেওয়া যায় কিনা। শহরে গিয়ে এক জায়গা ইমামতি নিয়েছে, জুমার নামাজ সহ। ইমামতি নেওয়ার পর প্রথম জুমায় আলোচনা ধরছে সুদ সম্পর্কে। বলেন তো কি সম্পর্কে? সুদের বিপক্ষে আলোচনা করতেছে। আলোচনা যখন শেষ হয়েছে, ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব যিনি, ওনার খাবার দাবারের ব্যবস্থা ছিল হচ্ছে কেশিয়ারের বাড়িতে। কেশিয়ার যিনি, উনি ইমামের দায়িত্ব নিয়েছে, সারা মাস খাওয়াবে, বেতন ওনার হাত দিয়েই দিবে। নামাজ শেষ করবার পর ইমাম সাহেব যখন বাড়িতে খাইতে গেছে, যাওয়ার পর কেশিয়ার বলতেছে, ইমাম সাহেব কাছে আসেন, বুঝতে পারছি আপনি এখানে চাকরি করতে চান না, দুপুরে খাবার খান আর চলে যান। আমি আপনাকে এত আদর করে আমার বাড়িতে 30 দিন খাওয়ানোর দায়িত্ব নিলাম, আর প্রথম জুমাই আমার বিরুদ্ধে আলোচনা। আমি সুদ খাই, সারা এলাকার সমস্ত মানুষ জানে, আর আপনি প্রথম জুমাই আমার বিরুদ্ধে কথা বলেন। আপনার চাকরি আর হলো না, যান, চলে যান। ওখান থেকে চাকরি হারাইছি সুদের বিরুদ্ধে কথা বলে। চিন্তা করতে, হারে মাত্র চাকরি জীবন শুরু করলাম, কেন যে সুদের আলোচনাটা করতে গেলাম? যদি সুদের আলোচনাটা না করতাম, চাকরিটা হারাতো না। চিন্তা করতে, যা, চাকরি যেহেতু হারিয়েছে, আর শহরে আলোচনা করব না, মোটামুটি উপশহর, গ্রামের চাইতে একটু উন্নত যেই জায়গা, সেই জায়গায় চাকরি করব। আচ্ছা ঠিক আছে। ইন্টারভিউ দিয়ে সেখানে চাকরি নিয়েছে। নেওয়ার পর বলতেছে যে কানে ধরে তওবা পড়েছে যে প্রথম জায়গায় যাওয়ার পর সুদের বিরুদ্ধে আলোচনা করে আমার চাকরি গেছে। এখানে না, সুদের বিরুদ্ধে আলোচনা হবে না, পর্দার বিরুদ্ধে আলোচনা, পর্দার সম্পর্কে কথা বলবো, কারো গায়ে লাগবে না। পর্দা সম্পর্কে আলোচনা করছে, নারীরা বেপর্দায় বাহিরে বের হয় না, যা বলা দরকার বলছে। বলার পর ওখানে আবার সেক্রেটারির বাড়িতে তার দায়িত্ব ছিল খাবার দাবারের। সেক্রেটারির বাড়িতে যখন গেছে, যাওয়ার পর বুঝতেইছেন সেক্রেটারি তো রেগে গেছে। কি মিয়া, এত ভালোবেসে আপনাকে আমার বাড়িতে খাবার দাবারের ব্যবস্থায় রাখলাম, টাকা পয়সা আমি দিব ভাবলাম, আর আপনি প্রথম জুমাই আমার বিরুদ্ধে আলোচনা। আমার বিবি বেপর্দায় রাস্তাঘাটে বের হয়, আমার মেয়ে পার্কে পার্কে যায়, মার্কেট করে, আমার মেয়ে এনজিওতে চাকরি করে, সবাই জানে, আর আপনি প্রথম জুমাই আমার বিপক্ষে আলোচনা। আপনার এই চাকরি আর করা সম্ভব হলো না, আপনি জানগা। ওখান থেকে বিদায় করে দিছে। চিন্তা করতে, আহারে আলেম হয়ে তো বিপদে পড়ে গেলাম, চাকরি তো টিকাইতে পারে না, কি করা যায়? শহর উপশহর কোথায় থাকবো না, একেবারে প্রদত্ত গ্রামে যাব, যেখানকার মানুষ কোনো কিচ্ছু বোঝে না, মূর্খ। ওখানে আমি কথা বললে কোনো সমস্যা হবে না। একেবারে ক্ষুদ্র গ্রামে চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পর কি বলতেছে,
আলোচনার এখানে বসছে, বসার পর চুপ, একেবারে চুপ করে বসে আছে, যা বাংলায় কোনো কথাই বলবো না, একেবারে চুপচাপ করে বসে আছে। বসে থাকার পর নামাজের সময় হয়েছে, তখন আরবিতে খুতবা দিছে, দিয়ে নামাজ শুরু করছে। নামাজ শুরু করার পর সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা শেষ করছে। চিন্তা করতেছে যেহেতু বাংলা খুতবা দেই নাই, অন্তত সূরাটা একটু ভালো একটা সূরা পড়ি। টান দিচ্ছে, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সুন্দর করে নামাজ শেষ করছে। নামাজ তো শেষ হয়ে গেছে, সমস্ত মুসল্লি খুশি। মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি ছিল সমস্ত মুসল্লি একেবারে খুশি হয়ে গেছে। কি সুন্দর একজন ইমাম পেয়েছি, কি মধুর কণ্ঠ, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো। সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেছে। কিন্তু এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি বেজার হয়ে গেছে, যার নাম হচ্ছে সেক্রেটারি বেজার হয়ে গেছে। বলতেছে নামাজ শেষ করার পর ওই ইমাম সাহেব যখন সেক্রেটারির বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর বলতেছে, হুজুর কি ব্যাপার, আমি আপনাকে বেতন দেব, আমার বাড়িতে আপনি খাবেন, কিন্তু আমার নামে সূরা না বলে, আমার বাবার নামে সূরা না বলে, আপনি সভাপতির বাবা 5 বছর আগে মারা গেছে, তার বাবার নামে সূরা বললেন, এবং সভাপতির দাদা মারা গেছে আরো কয়েক বছর আগে, তার নামে সূরা বললেন। আগামী জুমায় যদি এই মসজিদের মধ্যে চাকরি টিকায় চাকরি করতে চান, অবশ্যই আমার এবং আমার বাপ দাদার নামে সূরা চাই। আমার বাবার নামে, আমার নামে যদি সূরা পাই তাইলে চাকরি টিকবে, তা না হলে কিন্তু এই মসজিদে চাকরি আপনার টিকা সম্ভব না। ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে, কি বিপদে পড়লাম রে, চাকরি করতে এসে তো একেবারে মহা বিপদে পড়ে গেলাম। যেই লোকটা, এই সেক্রেটারি এমন কথা বলছে, সেক্রেটারির নাম ছিল হচ্ছে বাবর। আপনারা বলেন তো কি? বাবর। বাবর নামের যিনি, রাগ করেন না যেন, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি। বাবর আলী নাম ছিল, বাবর আলী। চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়, মাত্র আলেম হলাম, চাকরি তো টিকানো লাগবে। নামাজ আলোচনা সব কিছু শেষ করছে। শেষ করার পর নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহাও পড়ছে। পড়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা সূরা অন্তত ব্যবস্থা করে দাও। বাবর দিয়ে তো কোনো কোরআনে সূরা নাই, কি করা যায়? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যে কোনো ভাবে একটু ম্যানেজ করো, একটা সূরার ব্যবস্থা করে দাও। সূরা ফাতিহা শেষ করে টান দিছে, ইয়া বাবর أنت كلب وأبوك خنزير وجدك حمار فإنكم لجاهلون। একটানে শেষ করে ফেলছে। পরের রাকাত শেষ। যখন নামাজ শেষ হয়ে গেছে, আরে বাপরে, সেক্রেটারি মহা খুশি, বেজায় খুশি। হুজুর চাকরি টিকবে, যে সুন্দর সূরা বলছেন আমার নামে বাবার নামে, আমি খুব খুশি। বলতেছে যে এবার তাহলে সূরা তো বললেন, অর্থটা বলেন। আপনারা বলেন তো, যে সূরাটা বলছে, অর্থ বললে চাকরি টিকবে? আসলে টিকবে না, ওন তো অর্থ জানে না। ইমাম সাহেব এবার আরো বেকায়দায় পড়ে গেছে, যে সূরা বলছি, অর্থ যদি বলি চাকরি পিঠের চামড়া তুলে ফেলবে। তখন সেক্রেটারি ছাড়তেছে না, অর্থ আপনাকে বলতেই হবে। নিশ্চয় তুই গাধা, তোর বাবা কুকুর, তোর দাদা হচ্ছে শুয়োর, আর তোর 14 গোষ্ঠী হচ্ছে একেবারে মূর্খ। আপনারা বলেন তো, অর্থগুলো কি ভালো না খারাপ? যখন এমন একটা সূরা বলছে, বানায়ে বলছে, এটা একটা আরবি একটা শেরের মতো বানাইছে। যখন এটা বলছে, তার চাকরি আছে না গেছে? তার কিন্তু চাকরি শেষ। বর্তমান বাংলাদেশের ইমাম যারা, খতিব যারা, তাদের অবস্থা অনেকটা এইরকম। সুদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায়, ঘুষের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়, পর্দা সম্পর্কে বললে চাকরি চলে যায়, যেদিকে বলবেন চাকরি চলে যাবে। এজন্য খুব সাবধানে আলোচনা করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে 7টা অপরাধ, এমন অপরাধ আছে যে 7টি অপরাধ মানুষের জীবন একেবারে ধ্বংস করে দেয়। তার মধ্যে 4 নম্বর অপরাধ বললাম, সেটা হচ্ছে ও আকলুর রিবা, সুদ। সুদ যদি খান
তাহলে আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খায়, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন অবস্থায় উঠানো হবে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখে মনে হবে তাদেরকে শয়তান যেন পাগল বানায় দিছে, শয়তান তাদেরকে যেন পাগল বানায় দিছে। এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে চিন্তা করে দেখেন সুদ কত মারাত্মক একটা অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর 5 নম্বর অপরাধ, যে অপরাধটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা। যারা এতিমের মাল আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা যেন ওই সম্পদ খায় না, তারা যেন আগুন খায়। কি খায়? আগুন খায়। চিন্তা করে দেখেন, এতিমের সম্পদ যারা খায় তারা যেন এতিমের সম্পদ খায় না, তারা যেন আগুন খাচ্ছে, আগুন। তাহলে চিন্তা করে দেখেন, এজন্য এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। 6 নম্বর হচ্ছে এমন অপরাধ, সেই অপরাধটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালায়ন যারা করে, যারা যুদ্ধ করতে যাওয়ার পর উল্টা দিকে ঘুরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে যুদ্ধ থেকে পালায়ন করে সে আল্লাহর গজবে পড়ে যায়। যুদ্ধের ময়দান থেকে যারা পালায়ন করে তার উপর আল্লাহর গজব নাজিল হয়। এজন্য যুদ্ধের ময়দানে যাওয়ার পর পালানো যাবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেই অপরাধ আমার আপনার জীবনটাকে ধ্বংস করে দেয়, সেই অপরাধ 7 নম্বর অপরাধ, সেটা হচ্ছে সতী নারী। অর্থাৎ এই নারীর মধ্যে কোনো ভেজাল নাই, ওই নারীটা খারাপ না ভালো, কিন্তু তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছে, যারা নিরাপদ নারীকে অপবাদ দেয় তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। আছে না এমন কিছু ভালো মানুষ, যে নারী খুব ভালো, অর্থাৎ মেয়েটা খুব ভালো, কিন্তু কয়েক বন্ধু মিলে অপবাদ দিছে, জানিস ওই মেয়েটা কি জানিস, যদিও বোরকা পরে হাঁটে, জানিস ওর খবর জানিস তুই? আমি জানি। গতকালকেও দেখলাম যে একজনের সঙ্গে পার্কে ঘুরতেছে, অথচ ওই মেয়েটা অমন করে নাই, তাকে প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, গ্রহণ করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আছেন এমন লোক? বা একজনের মেয়ের বিবাহ হবে, কিন্তু ওই মেয়েটাকে এক যুবক পছন্দ করে। একজনের মেয়ের বিবাহ হবে, কিন্তু ওই মেয়েটাকে এক যুবক পছন্দ করে। তো পছন্দ করার এক পর্যায়ে বাড়ির লোকজন যখন জানতে পারার পর বলতেছে যে না, তোমার মতো এই মূর্খ ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না, তোমার মতো এই অকম্মা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তখন চিন্তা করছে কি করা যায়, এই মেয়ের তো আমার সাথে বিয়ে দিবে না। তখনও মনে মনে একটা প্রতিজ্ঞা করে, তুমি আমার সাথে তোমার মেয়ের বিয়ে দিবে না, আমি দেখে ছাড়বো তুমি কার সাথে মেয়ে বিয়ে দাও, তুমি অন্যের সাথে মেয়ে কিবা করে দাও বিয়ে, ওটা আমি দেখবো। আসেন এরকম যুবক, দেখা যায় যেখান থেকেই বিবাহ আসে ও লোক লাগায়া দেওয়ার পরে যেখান থেকেই বিবাহ আসে, আসার পর ওই মেয়ের একটা খুদের কথা, কোনো খুদ নাই তার মধ্যে, কোনো অপরাধ করে নাই, কিন্তু ওই যে পছন্দ করে, বিয়েটা ভেঙে দিতে হবে। এজন্য যখন দেখে মেখে চলে যাচ্ছে সবার পছন্দ, তখন ওই মেয়ের বাবার কাছে, ছেলের বাবার কাছে বা ছেলের কাছে, যে ভাই কোথায় গেছিলেন? যে অমুকের বাড়িতে মেয়ে দেখতে গেছিলাম। ওই মেয়ে জানেন না কি সম্পর্ক আছে, ভালো না তো, মেয়ে ভালো না, ওর মা ভালো না, ওর আব্বাও ভালো না, এমন একটা পেঁচ লাগায় দেয়, মেয়ের বিয়ে আর হয় না। এরকম করে দেখা যায় বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু মেয়ের বিয়েই দিতে পারে না। এমন যুবক আছে না? আছে কিন্তু এমন যুবক। এই যে যারা একটা সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছে তাদের জন্য দুনিয়াতে অভিশাপ, মৃত্যুর পরে আখিরাতে তাদের জন্য অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। চিন্তা করে দেখেন, বিশেষ করে যুবকেরা কিন্তু এটা বেশি করে। ওই যে একজনকে পছন্দ করে, তাকে যখন কাছে পাবে না এটা জানতে পারে, মেয়ের বাবা বিয়ে দিবে না, চাকরি নাই ছেলের, মেয়ের বাবা বিয়ে দিবে না, মূর্খ, বিভিন্ন কারণে মেয়ের মা বিয়ে দিতে চায় না, অথচ তা ওই মেয়েটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে থাকে, বছরের পর বছর মেয়েটা বাবার গলায় ঝুলে থাকে। এই যে মিথ্যা অপবাদ যারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিজে বলেছে তারা দুনিয়াতে অভিশপ্ত,
মৃত্যুর পরে আখিরাতে তারা অভিশপ্ত। এমন কাজ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যেই 7টি অপরাধের কথা বললাম, যেই 7টি অপরাধ মানব জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, আসুন আমরা একেবারে আবার শুনে নেই। মনে রাখার সুবিধার্থে আমরা কথাগুলো আর একবার শুনে নেই। 1 নম্বর যেই অপরাধ মানব জীবনকে ধ্বংস করে দেয় সেটি হচ্ছে শিরক। শিরক মানব জীবনকে ধ্বংস করে দেয়। 2 নম্বর হচ্ছে জাদু যারা করে, তারা জাদু করলে মানব জীবন ধ্বংস হয়ে যায়। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এরপরে যারা সুদ খায় তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। 5 নম্বরে এতিমের মাল যারা আত্মসাৎ করে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। 6 নম্বর যুদ্ধ থেকে যারা পলায়ন করে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। সর্বশেষ 7 নম্বর, মানে একটা ভালো মেয়ে অর্থাৎ সতী একটা নারী, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ যারা ছড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দেবেন, তারা জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমি যে 7টি বিষয় 7টি অপরাধ সম্পর্কে কথা বললাম, এই 7টি অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।